ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘাত চলছে তা আরও 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক সুফান সেন্টারের জ্যেষ্ঠ গবেষক কলিন ক্লার্ক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে অনেক সামরিক শক্তি ইসরায়েলকে সহায়তা করার জন্য পাঠাচ্ছে। তাই আমার ধারণা, ইরান ও ইসরায়েলের এই সংঘাত আমাদের আরও কিছু সময়ের জন্য দেখতে হবে। কলিন ক্লার্ক আরও বলেন, এই পরিস্থিতির বাইরেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান কূটনৈতিক আলোচনায় বসার জন্য প্রস্তুত। তবে আমার নিজ অভিজ্ঞতা থেকে এই বিষয়ে আমি সন্দেহ পোষণ করছি। তিনি বলেন, এখনও এ যুদ্ধের ক্ষয়ক্ষতির পুরো হিসাব দেওয়ার সময় আসেনি। তবে প্রতীকীভাবে উভয় পক্ষই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইরান কিছুদিন আগেই হাইফার ইসরায়েলি জ্বালানি স্থাপনায় হামলা করে। অন্যদিকে ইসরায়েল যেহেতু এখন আকাশপথে আধিপত্য রাখছে, তারা সহজেই ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থাগুলো লক্ষ্য করে হামলা চালাতে পারছে। তিনি জানান, এ সংঘাত প্রচণ্ড ভয়ঙ্কর। 7 অক্টোবর 2023 সালের পর থেকে সবাই এ ধরনের যুদ্ধ এড়ানোর চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটাই এখন আবার ঘটছে।